বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এগুলোর উদাহরণ অনেক দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি। রোজা রাখলে অটোফেজি হয়, অটোফেজি এটা গ্রিক শব্দ যার অর্থ হলো আত্মভক্ষণ। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী নাম হলো ভাই আমার কি জানেন, নাম হলো ওসিনোরি। তিনি এই অটোফেজি নিয়ে গবেষণা করেছিলেন। বলেন যখন এই দীর্ঘ সময় ধরে রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য চায়, আর আমাদের শরীরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে যেগুলো আমাদের শরীরের আবর্জনা, আমাদের শরীরের সেগুলো ক্যান্সারের কারণ, আমাদের শরীরের জন্য সেগুলো ভাইরাস জীবাণু, আমাদের শরীরের জন্য আবর্জনা। এই সজীব কোষগুলো খাদ্য না পাওয়ার কারণে দীর্ঘ 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকার কারণে তারা নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের আক্রান্ত থেকে বাঁচায়, আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে বাঁচায়, আমাদের শরীরকে সজীব করে, সতেজ করে, শক্তিশালী করে, পুনরায় গঠন করে এবং ভাই আমার আবার নতুন করে আমাদের শরীরকে সাজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ছোটখাটো প্রাইজ নয়, ছোটখাটো প্রাইজ নয়, বুঝতে পারছেন? আমি এর আগে বলার চেষ্টা করেছি, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি বলার চেষ্টা করেছি অনেক বক্তব্য, অনেক কথা বলার চেষ্টা করেছি। ভাইরা আমার, এই যে আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা যে ঘুমাই, এই ঘুমানোর সময় আমরা কি করি ভাই আমার, লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমাই। নাহলে কেন না ভয় পায়। কিসের ভয়? বলে ঘুমের মধ্যে অন্ধকারে ঘুমালে যদি জেন ভূত চলে আসে। কথা ঠিক না ভুল? অনেকে জেন ভূতের ভয় পায়। আরে নামাজ পড়ে না তো জেন ভূত ধরবে না তো কে ধরবে? তোকে জেন ভূতই তো ধরবে। কথা ঠিক না ভুল? তুই যদি নামাজ পড়তিস জেন ভূত তো 10 হাত দূর দিয়ে পালিয়ে যেত, তোর সামনে আসতো না। নামাজই তো পড়ে না, ও পবিত্র নাই, পেচ্ছাপ করে পানি নেয় না, তো জেন ভূতের ভয় লাগবে না তো কি লাগবে? রাতের বেলা টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, বড় ল্যাম্প জ্বালায়, অন্তত না হলে জিরো ল্যাম্প তো জ্বালাতেই হবে, অন্ধকারে ঘুমাতে পারে না। কথা ঠিক না ভুল? আর আল্লাহর কোরআন কি বলছে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে, সূরার নাম সূরা নাবা, 8 নম্বর আয়াত থেকে আপনি যদি পড়েন, আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছি কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নাই। ওই জন্য আজকে অতিরিক্ত বেশি কথা বলিনি, ইতিহাস বলছি না, আজকে বিজ্ঞান বেশি বলছি না। এই দুটো উদাহরণ দিলাম, একটা রোজার, একটা দেখুন এই ঘুমের উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা হলো পোশাক, পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। কথা ঠিক না ভুল? শরীরের সঙ্গে লেপ্টে আছে, পোশাক লেপ্টে নাই, এই যে পোশাক জামা লাগিয়ে রেখেছি। রাতটাকে আল্লাহ বলছে পোশাক, তার মানে রাতটাকে শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে কি? অন্ধকারে রাতের বেলায় ঢুকে যাও, অন্ধকারের ভিতরে ঢুকে যাও, অন্ধকারটাকে গায়ের সঙ্গে লাপটে রাখো, জেপটে রাখো, লাগিয়ে রাখো। কিন্তু আমরা অন্ধকারে না রেখে জিন ধরে নেবে, ভূত ধরে নেবে, লাইট জ্বালা। কথা ঠিক না ভুল? লাইট জ্বালিয়ে ঘুমাই। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো সুন্দর করে বলেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাম বিন আতা, হাম্মাম আন আতা আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম
আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6524 নম্বর হাদিস, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। কোরআন বলল অন্ধকারের ভিতরে শরীরটাকে পোশাকের মতো অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। নবী ডাইরেক্ট বললেন যখন ঘুমাবে আলোটাকে নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করছে, ইন্টারনেট খুললে আপনি পাবেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, মাথা থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন মাথা থেকে মোট নিঃসৃত হয়। তা যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি অফ থাকে, ঘরটা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন চোখ ইন্ডিকেট করে মাথাকে বলে, হে ব্রেন, অন্ধকার আছে, এবার তোমার হরমোনটা বের করে দাও। 2 ঘন্টা অন্তত পরে গভীর ঘুমে যখন মানুষটা আচ্ছন্ন থাকে, পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের আক্রমণ থেকে আপনার আমার শরীরকে এই হরমোনটা বাঁচিয়ে দেয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ক্যান্সারের আক্রমণ থেকে শরীরকে বাঁচাচ্ছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে অন্ধকারের মধ্যে থাকতে হবে। আজকের গবেষণা করে এটা তথ্য পেল 1450 বছর আগে আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে তোমরা অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও, রাতের বেলা রাতটাকে অন্ধকার, রাতের অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। আর দয়ার নবী ব্যাখ্যা করে আরো ক্লিয়ার করে বলে দিলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাত্রিরে আলোটা বন্ধ করে দাও। দেখছেন, এরপরেও মুসলমান কোরআন বোঝে না, কোরআন মানে না, কোরআন পড়ে না। অন্তত 100 জনের 90 জন 80 জন কোরআন পড়তে জানে না। যদি আবার পড়তে অনেকে জানে, কোরআনের ব্যাখ্যা মানে মতলব বোঝার চেষ্টা করে না। আবার যদিও কিছু বুঝে টুঝে তো মেনে চলার চেষ্টা করে না। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে তোমাকে দূরে রাখবে, অন্যায় অশ্লীলতা থেকে তোমাকে দূরে রাখবে নামাজ। সেই নামাজ ছেড়ে দিও না। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিলে হবে না। অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আমি অনেক বলার চেষ্টা করেছি। আজকে আর ওইসব বেশি বলার চেষ্টা করব না। কিন্তু নামাজ যদি আপনি পড়েন, আস্তে আস্তে সব ইবাদত আপনার মধ্যে চলে আসবে, সব আমল চলে আসবে। দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। আমার আল্লাহ বারবার বলেন, যদি তুমি সাকসেস হতে চাও, নামাজে এসে তুমি সিজদায় গিয়ে পৌঁছে যাও। যদি তুমি সাকসেস হতে চাও, মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও। তাই মুয়াজ্জিন বারবার করে আওয়াজ দিয়ে বলে কি বলে না? 5 বার বলে দিনে, 5 বার, 5 দুগুণে 10 বার। হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে, এসো এসো নামাজের দিকে এসো। কি হবে নামাজে এলে? কি হবে? আল্লাহ বলছেন সফলতা পাবে, সাফল্য লাভ করবে, সফলতা পাবে। চাকরি পাচ্ছ না, নামাজে গিয়ে কেঁদে কেঁদে 2-10 দিন 20 দিন 1 মাস জানাও আল্লাহকে কেঁদে কেঁদে। কারবারে লস হয়ে যাচ্ছে, নামাজে সিজদায় গিয়ে 2-10 দিন 20 দিন 1 মাস গিয়ে কেঁদে কেঁদে জানাও, একবার না একবার আল্লাহর রহম হয়ে যাবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। এই তো কোরআনে, এ তো আপনি আজানে বারবার বলছে আপনাকে। কি বলছে? হাইয়া আলাল ফালাহ,
নামাজে এলে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করে দেব। জোরে হবে না? তাহলে সফলতা যদি পেতে চাও আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়াও। তাই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন সফলতা পাবেন এ আশা করা যায় না। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন